আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব মজার এবং খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, আর তা হলো কাঁচা কলার কাবাব। কাঁচা কলাটা আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে আপনাদের কাঁচা কলা দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। চলুন তবে চলে যাই রেসিপিতে। কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 5 থেকে 6টা কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি। এখন কলাগুলো চটকে নিচ্ছি। খুব ভালোভাবে কলাগুলো চটকে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে চটকে নিচ্ছি, আপনারা চাইলে চামিচ বা অন্য যে কোনো কিছু দিয়ে চটকে নিতে পারেন। কলাগুলো চটকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি ও 1টি পেঁয়াজ কুচি। আরও দিচ্ছি 1 চা চামচ কাবাব মশলা, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা ডিম ফেটিয়ে এর অর্ধেক পরিমাণ ডিম এতে দিয়ে দেব। এবার ডিম দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ছোট ছোট করে কাবাবের মতো করে নেব। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। দেখুন আমি সবগুলো কাবাব খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। 6টি কলাতে আমার 12টি কাবাব হয়েছে। এখন কাবাবগুলোকে তেলে ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এক পাশে একটু শক্ত হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে দেব। কাবাবগুলো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি এগুলোকে আবারও 1 থেকে 2 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। যখন কাবাবগুলো এরকম গাঢ় বাদামি কালার হয়ে আসবে তখন নামিয়ে নেব। আমি এগুলোকে কিচেন টিস্যুর উপর নামিয়ে নিচ্ছি যাতে বাড়তি তেলটা চলে যায়। এভাবে আমি সবগুলো কাবাব সময় নিয়ে মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে তেলে ভেজে নিচ্ছি। আমার সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আমি একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। কাবাবগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজার হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।